প্রত্যেক মানুষের সাথে একটি করে জিন থাকে, যে হুবহু আপনার মতোই দেখতে। আপনি জন্মানোর সাথে সাথে সেও আপনার সাথে জন্মেছে, যাকে আমরা কারিন জিন বলে থাকি। এই কারিন জিন আপনার সাথে কি কি করে এবং তার ক্ষমতা কতটুকু, এবং জাদুকর এবং তান্ত্রিকদের সাথে এই কারিন জিনের সম্পর্ক কি, তার কাজগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো, যা আপনার জানা খুবই জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ তাআলা এই মহাজগতে অগণিত প্রাণী সৃষ্টি করেছেন, কিন্তু এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন মাত্র দুটি প্রাণীকে। একটি হচ্ছে জিন জাতি এবং অন্যটি মানুষ। জিনদের কথা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, তাই তাদের অস্তিত্ব অস্বীকার করা সম্ভব নয়। জিনদেরও আমাদের মানুষের মতো গোত্র ও জাতি রয়েছে, বিশেষ ও সাধারণ, আলেম ও অজ্ঞ, ভালো মন্দ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধরনের জিন সৃষ্টি করেছেন, যার উল্লেখ আমরা অনেক হাদিসেই পাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকারের জিন আছে। এক প্রকারের ডানা আছে এবং তারা উড়ে বেড়ায়। দ্বিতীয় প্রকার হলো সাপ এবং কুকুর। তৃতীয় প্রকার হলো যারা বসতি স্থাপন করে এবং ভ্রমণ করে। জিনের প্রকারের মধ্যে এক প্রকার হামজাদ বা কারিন জিন রয়েছে। কারিন আরবি শব্দ, যার অর্থ সঙ্গী বা সাথী। প্রত্যেকটি মানুষের সাথে সঙ্গী হিসেবে একটি জিন থাকে, একে কারিন জিন বলা হয়, যারা সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এই জিন মানুষের জন্মের সময় একই সাথে জন্ম নেয়, সব সময় আমাদের সাথেই থাকে এবং সব সময় আমাদের ওয়াসওয়াসা দিয়ে মন্দ কাজ করিয়ে থাকে। সহিহ মুসলিমে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার সঙ্গে কোনো জিনকে সঙ্গী করা হয়নি। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, সেটা কি আপনার সাথেও আছে? তিনি বললেন, হ্যাঁ, সেটা আমার সাথেও আছে, কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করেছেন এবং সে মুসলিম হয়ে গেছে এবং আমাকে সে কল্যাণের দিকেই দাওয়াত দেয়। এই বরকতময় হাদিসে এমনই এক কল্যাণকর কথা উল্লেখ করা হয়েছে যে, একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন অবিকল তার চেহারার মতো দেখতে একজন জিনও জন্ম নেয় এবং সারা জীবন তার সাথে থাকে। তার কাজ হচ্ছে সাথে থাকা ব্যক্তিটিকে কুমন্ত্রণা দেওয়া, যেমন তাদের কাছে বিভিন্ন ধরনের খারাপ কাজে উৎসাহিত করা বা কোনো ব্যক্তিকে রাগান্বিত অবস্থায় খারাপ কাজে প্ররোচিত করা, যা আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য, এবং সেই ব্যক্তি কুফর এবং শিরকের কাজের মধ্যে থাকা অবস্থায় মারা যাওয়া। এটাই সে চায়। আপনি যদি তাকে এমন সুযোগ দিতে থাকেন, তাহলে সে ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে। কিন্তু এই খারাপ জিনের কাজ শুধু কুমন্ত্রণা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। এর মানে হলো যে এটা আপনাকে দিয়ে শারীরিকভাবে কোনো কাজ করাতে পারে না। কোনো কাজ করা বা না করা একান্তই আপনার নিজের ক্ষমতার উপর। তবে এই জিন শুধু আপনাকে কুমন্ত্রণা দিয়েই খারাপ কাজ করাতে চাইবে, যেমনটা কোরআনে এসেছে। কিয়ামতের দিন এই হামজাদ বলবে, হে আমার রব, আমি তাকে বিভ্রান্তি করিনি, বরং সে নিজেই চরম গুমরাহ ছিল। এই জিনের সাথে আপনার বাহ্যিক সুরতের কোনো পার্থক্য নেই, আপনার এবং তার মধ্যে এক চুলো পার্থক্য নেই। সারা জীবন সে আপনার সাথে থাকার কারণে সে আপনার সম্পর্কে প্রতিটি জিনিস জানে। সে আপনার গোপন সব বিষয় জানে, যা আপনি একান্তে থাকার সময় করেন বা বলেন। বাকি সবার জন্য যেসব বিষয় গোপন থাকে সে ওই সব বিষয়ও জানে। জাদুকর এবং তান্ত্রিকরা এই হামজাদ জিনের সাথে মিলে এদেরকে দিয়ে সব ধরনের হারাম ও নাজায়েজ কাজ করিয়ে থাকে, কিন্তু এই সব জাদুকরদের সাহায্য করার বিনিময়ে কারিন জিন তাদেরকে দিয়ে সব শর্ত পূরণ করিয়ে নেয়, যে তারা সেই সব শর্ত পূরণ করতে গিয়ে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং তারা শয়তানের পূজারী হয়ে যায়। এই কারণে যারা জাদু করে এবং করায় তাদের কোনো দোয়া কবুল হয় না এবং ইসলামে তাদের একটাই শাস্তি আছে, আর সেটা হলো মৃত্যুদণ্ড। আমাদের সমাজের দুর্বল বিশ্বাসের লোকেরা যখন এই জাদুকরদের কাছে যায়, তারা প্রায় আপনার নাম এবং আপনার মায়ের নাম জিজ্ঞাসা করে এবং আপনাকে এমন গোপন কথা বলে যা আপনার খুবই ব্যক্তিগত বা আপনি ছাড়া আর কেউ জানে না। এরপর আপনি অসহায় হয়ে বলেন যে এই দরবেশ বাবা অনেক কেরামতওয়ালা। আসলে এর কারণ হচ্ছে এই দরবেশ বাবার হামজাদ জিন আপনার সাথে থাকা জিনের সাথে কথা বলে, আপনার ব্যক্তিগত তথ্য জেনে নেয় এবং আপনার সঙ্গী জিন তো আপনার সাথেই থাকে, তাই সে আপনার সম্পর্কে সবকিছু জানেন। এজন্য এখন থেকে যদি ভণ্ড দরবেশ বাবা চিকিৎসার নামে আপনার নাম এবং আপনার মায়ের নাম জিজ্ঞাসা করে, তাহলে বুঝবেন তিনি একজন জাদুকর, একজন অবিশ্বাসী এবং ইসলামের আওতার বাইরে। 4টি উপাদান মানুষের সৃষ্টি
সৃষ্টি এবং বেঁচে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ পানি, মাটি, বায়ু ও আগুন। আর আপনার মধ্যে থাকা জিন এই সমস্ত উপাদানের বাইরে নন। সেই জিনের মধ্যেও 4 প্রকার উপাদান রয়েছে। মানুষের মৃত্যুর পর তার সাথে থাকা জিনটি মুক্ত হয়ে যায় এবং এই দুনিয়াতে বসবাস করতে থাকে। অন্যান্য মানুষদেরকে তার সঙ্গী মানুষের সুরত ধরে গুমরাহ করে বা বিভ্রান্তি করার চেষ্টা করে, যাতে করে মানুষ চিন্তা করে মৃত্যুর পরে অন্য কোনো জগৎ নেই। মৃত্যুর পরেও মানুষের আত্মাগুলো দুনিয়াতে ঘোরাফেরা করে। এই জগতে যেমন ভালো এবং মন্দ উভয় বিদ্যমান, তেমনি মানুষের জন্মের সময় এই খারাপ জিনটির সাথে একজন ফেরেশতাও জন্মগ্রহণ করে। ফেরেশতাটি কারিন জিনের মতোই সারা জীবন তার সাথেই থাকেন। এই ফেরেশতাটি মানুষকে সবসময় ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে। যদি আপনি বেশি বেশি নেক আমল করেন এবং আল্লাহর জিকির করেন, তাহলে তা এই ফেরেশতার জন্য খাবার হয়ে যায়, যা দ্বারা এই ফেরেশতা শক্তিশালী হয় এবং তার সাথী মানুষের সাথে থাকা খারাপ জিনের উপর আধিপত্য বিস্তার করে এবং সর্বদা মানুষকে নেক কাজের জন্য উৎসাহ দেয়। পক্ষান্তরে কারিন জিন যদি শক্তিশালী হয়ে যায়, তাহলে সে ফেরেশতাকে দুর্বল করে দেয়। তাই আল্লাহ তাআলা আমাদেরকে ভালো এবং খারাপ উভয় পথ দেখিয়েছেন এবং তার নবী রাসূলদের মাধ্যমে সরল পথ দেখিয়ে এই দুনিয়াতে রেখে গেছেন, যাতে তিনি দেখতে পারেন কে তার উপর সঠিকভাবে বিশ্বাস করে আর কে মিথ্যা পথ অবলম্বন করে। তাহলে সিদ্ধান্ত আমাদের হাতেই। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।